রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা আদালত ছাড়া অন্য কোথাও বক্তব্য দিতে পারবে না। এ বিষয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে এই নির্দেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের শুরুতেই রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আসামি সোহেল রানার উদ্ভট বক্তব্য প্রচার করে রামিসা হত্যা ও ধর্ষণের বিচারকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে। এদিকে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা আসামিদের সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচার দাবি করেন। আদালতে মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য দেবেন। এদের মধ্যে রয়েছেন ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীরা। এদিকে সকাল 8:45টায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার খবর সংগ্রহে আদালতে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। বাকি তথ্য আমরা জানবো, তার কাছে যুক্ত হচ্ছি। সনি, মামলার বিচার কার্যক্রমে আদালতের পর্যবেক্ষণ কেমন দেখছেন, এই বিষয়ে একটু আপনার কাছে শুনবো। সর্বশেষ কি কি তথ্য রয়েছে এবং আদালতে কি নির্দেশ দিয়েছে আসামির বিষয়ে যে তিনি আদালত ছাড়া কোথাও বক্তব্য রাখতে পারবেন না, এই বিষয়ে যারা আইনজীবী তারা কি বলছেন একটু জানবো আপনার কাছে। লাবণী, এখন থেকে আজ 11:15টার দিকে কিন্তু আসলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে 10:30টার দিকে আসামিদের কিন্তু এজলাসে নিয়ে যাওয়া হয়। তো প্রথমেই সাক্ষী হিসেবে শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা তিনি সাক্ষ্য দিয়েছেন এবং এরপরে তার মা সাক্ষ্য দিয়েছেন এবং তারপরে তার বোন সাক্ষ্য দিয়েছেন। এখন সাক্ষ্য দিচ্ছেন তার চাচি এবং এরপরে স্থানীয় যে প্রতিবেশী অর্থাৎ বাড়ির আশপাশে যারা দেখেছেন তারা সাক্ষ্য দেবেন। তো এই সাক্ষ্যতে আসলে বাবা সে কোন পর্যায় থেকে জানে তার মেয়ে নিখোঁজ এবং তারপরে কোথা থেকে উদ্ধার করলো, সেখান থেকে কিভাবে উদ্ধার হলো, এই বিষয়গুলো পুরো বিষয়টাই আসলে আব্দুল হান্নান মোল্লা আদালতকে জানিয়েছেন। তার মার দৃষ্টিকোণ থেকে আসলে কখন জানতে পারলো এবং তারপরে তার মা কি দেখেছে, তার আশপাশের মানুষের সাথে কথা বলে তার মা কতটুকু তথ্য জেনেছে, সব বিষয়ে আসলে তার মা সাক্ষ্য দিয়েছেন। এছাড়া তার বড় বোন ছোট হলেও অত্যন্ত সে কি দেখেছে, তার আশপাশে কি করছে, এই সব বিষয়ে সে আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং আশপাশের প্রতিবেশীরাও একই সাক্ষ্য দিয়েছেন যে তাদের অবস্থান থেকে তারা আসলে রামিসার নিখোঁজ হওয়ার পর থেকে এবং হত্যাকাণ্ডর পরে আসলে তাদের দৃষ্টিকোণ থেকে কি কি দেখেছে সেই বিষয়ে আসলে তারা আদালতকে জানিয়েছেন। তো এর আগে আদালত শুরু হওয়ার আগে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বিচারকের কাছে জানিয়েছেন যে গতকালকে আসামি সোহেল রানা আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়ার সময় বিভিন্ন মানুষকে উদ্দেশ্য করে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো যাতে বিচারের বিঘ্ন ঘটায়, বিচারকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে, সেই জন্য আইনজীবী আদালতের এই সব বক্তব্য না দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন করে। পরবর্তীতে বিচারক এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তো এখন পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ কিন্তু চলছে। সাক্ষ্য গ্রহণ শেষ কখন হবে সেটা আসলে আমরা সঠিক সময়টা আসলে বলতে পারছি না। তবে সাক্ষ্য শেষ হলেই রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী সহ আমরা তাদের বক্তব্য জানতে পারবো যে আসলে ভেতরে কি কি সাক্ষ্য হয়েছে এবং কি কি পর্যায়ে আদালত কোনো পর্যবেক্ষণ কিংবা দিয়েছে কিনা। তো আপনাকে জানিয়ে রাখি, এই মামলায় সাক্ষ্য কিন্তু মোট 18 জন দিবেন। এরপরে সাক্ষ্য হিসেবে প্রতিবেশীর পরে পুলিশ, যিনি প্রথম এই মামলা তদন্ত কর্মকর্তা, যারা শ্রোতাল প্রতিবেদন তৈরি করছেন তারা দিবেন। এছাড়া হচ্ছে যেসব আশপাশের প্রতিবেশী যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী কিংবা এই ঘটনার সাথে সম্পর্ক আছে তারা সাক্ষী দিবেন। এই সাক্ষ্য আসলে আজকে না, আরও হয়তো কয়েকদিন ধাপে ধাপে শেষ হবে। আজকে আমরা যেটা জানতে পেরেছি যে 5 থেকে 6 জনের হয়তো সাক্ষ্য আদালত গ্রহণ করবেন। এর পরবর্তীতে হয়তো আদালত পরবর্তী দিন নির্ধারণ করবেন। তো এই সমস্ত তথ্যই আসলে জানা যাবে আসলে এই আজকের সাক্ষ্য গ্রহণ শেষে। আইনজীবী আমাদের যদি গণমাধ্যমে যে তথ্য দেবেন আমরা সেইটা আসলে
পরিপূর্ণ তথ্য দেবে। তো লাবণী এখন সাক্ষ্য চলছে, এই সাক্ষ্য আসলে চলতে থাকবে 18 জনের শেষ হওয়া না পর্যন্ত, এটা 2-3 দিনও লাগতে পারে। তো আজকের দিনের মতো এখন আমার কাছে এই ছিল সর্বশেষ। এখন সর্বশেষ আমরা যত জেনেছি চাচি বক্তব্য সাক্ষ্য দিচ্ছে, এরপর হয়তো প্রতিবেশী সাক্ষ্য দিবে। তো এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। লাবণী। সনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সাক্ষ্য গ্রহণ হচ্ছে, যেহেতু আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে সাক্ষ্য গ্রহণের আরও আপডেটের তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।